বিসমিল্লাহির রহমানির রহিম। হিন্দুস্তানের আগ্রাসন শুরু হয়েছে। আমরা মনে করেছিলাম 5ই আগস্ট হিন্দুস্তানের আগ্রাসন শেষ হয়ে যাবে, কিন্তু শেষ হয়নি। তারা নড়ে চড়ে বসেছে। যখন বিশ্বজিতের উপর হামলা হয়, যখন দৈশ্বর রায়ের উপরে হামলা হয়, নারী নিপুণ রায়ের উপরে হামলা হয়, তখন কোথায় ছিলেন হিন্দুস্তান? তখন তারা নীরব ছিলেন। আমার দেশে যখন পাখির পালকের মতো মানুষকে হত্যা করা হয়, তখন কোথায় ছিলেন হিন্দুস্তান? এই হিন্দুস্তানের আগ্রাসন তখন কোথায় ছিল? পাখির পালকের মতো এই দেশে মানুষকে হত্যা করা হয়েছে, এই দেশের নির্বাচনকে বিতাড়িত করা হয়েছে, এই দেশের সকলকে সরিয়ে দেওয়া হয়েছে। তখন হিন্দুস্তান নীরব কেন ছিল? আমরা ইসকন আমার দেশের আলিফ হত্যা করেছে, আমার দেশের জ্ঞানী মানুষদের হত্যার টার্গেট করা হয়েছে, ছাত্রদের হত্যার টার্গেট হয়েছে। যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, তাদেরকে তারা হত্যা করার চক্রান্ত করেছে। আমরা আহ্বান জানাতে চাই রাষ্ট্রের কাছে, আপনারা সোচ্চার হন, আপনারা এখনো ঐক্যবদ্ধ হন। ফ্যাসিবাদরা এখনো মাঠে আছে, ফ্যাসিবাদরা লুকাই যায়নি, তারা প্রতিনিয়ত এখন নতুন নতুন বন্দী আসছে। তাদেরকে যদি আমরা ধরতে না পারি, তাইলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পাবে না। এখানে মানুষের মৃত্যুর চেয়েও আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব আজ নিরাপদ। স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য এই লড়াই করা যুবকরা আজ নিরাপদ নয়। আমরা অবশ্যই হিন্দুস্তানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, ইস্কন নিষিদ্ধ করতে হবে। ইস্কন হিন্দুস্তানের আশীর্বাদ সংগঠন, এরা জালেম, এরা এই দেশকে ধ্বংস করতে চায়, এরা এই দেশের স্বাধীনতা কেড়ে নিতে চায়, এরা আমার চট্টগ্রাম দখল করতে চায়। এটা কিসের ইঙ্গিত? দেশক প্রেমিক সেনাবাহিনীকে বলবো, আপনারা পার্বত্য চট্টগ্রামের সেনানিবাস স্থাপন করুন, না হয় এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হবে। আমরা এই দুষ্কৃতিকারীদেরকে ধরতে হবে, না হয় এদেশের আজাদি, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা খুঁজে পাবো না। সংগ্রামী বন্ধুগণ, সাংবাদিকরা ভালো জাতির বিবেক, আপনারা যেটি সত্য সেটি বলবেন। এই 20 বছরে দেশে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লুণ্ঠন হয়েছে, এই সরকার তাদেরকে এখন ধরেনি। যারা দুঃশাসন চালিয়েছে, মানুষকে পাখির মতো হত্যা করেছে, তাদের গায়ে এখনো আচরণ লাগেনি, তাদেরকে এখন কিছু করা হয়নি। আওয়ামী শাসকরা এখন দাবি বেড়াচ্ছে, তাদের কি অবস্থা? হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা মানুষের মাঝে বিলিয়ে দিয়ে এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। তাদেরকে ধরতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা আমাদের ইমানি দায়িত্ব, দেশপ্রেমের তাগিদে আমরা হিন্দুস্তানের বিরুদ্ধে অলওয়েজ রুখে দাঁড়াবো, এই বক্তব্য ব্যক্ত করছি। আপনারা আজকে আমাদের এই সমাবেশে অনেকে উপস্থিত হয়েছেন, আমাদের বন্ধুগণ, এবং ইমানি দায়িত্ব, দেশের প্রেমিক দায়িত্ব আমাদের মনির ইসলাম বাবুল ভাই, আমাদের প্রিয় মহিউদ্দিন ভাই, আমাদের মামুন ভাই সহ, এনায়তুল্লাহ সহ, বাসানি সহ সকলকে আমরা শুভেচ্ছা জানাই। আপনাদের মধ্যে সাংবাদিক ভাইরা দেশের বিরুদ্ধে চক্রান্ত চলছে, আপনারা এই চক্রান্ত রুখে দিতে হবে, না হয় কিন্তু এটা আপনাদেরও দায়িত্ব হবে। প্রত্যেক মানুষ জানে না হিন্দুস্তানের ট্যাক্সেশনে এদেশ চলছে, এখনো সেটি বদ্ধ করা যায়নি। হিন্দুস্তানের ট্যাক্সেশন বদ্ধ না করতে পারলে দেশের আজাদি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা হারাতে হবে। আমরা আজকে আর আপনাদেরকে বক্তব্য করব না, এবং আমাদের আজকের সভা এখানে সমাপ্তি ঘোষণা করছি। হিন্দুস্তানের ধ্বংস হোক, নিপাত যাক, হিন্দুস্তান ধ্বংস হোক, নিপাত যাক, হিন্দুস্তান ধ্বংস হোক, নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক, হিন্দুস্তান ধ্বংস হোক, নিপাত যাক, নিপাত যাক, হিন্দুস্তান ধ্বংস হোক, নিপাত যাক, নিপাত যাক, সকল ষড়যন্ত্রকারীরা ধ্বংস হোক, নিপাত যাক, এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।